পদ্মা সেতু নিয়ে বিতর্কে জড়ালেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রস্তাবিত বাজেটের উপর এক আলোচনায় তর্কে জড়ান তারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যমুনা সেতু এবং কর্ণফুলী সেতু ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় হরতাল ডেকেছিল আওয়ামী লীগ, কিন্তু পদ্মা সেতুতে বিএনপি কখনো হরতাল ডাকেনি। তাতেই বোঝা যায় উন্নয়ন বিরোধী কারা। জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, হরতাল দেওয়ার কোনো সক্ষমতা ও জনভিত্তি নেই বিএনপির। মাইনুদ্দিন আরিফের প্রতিবেদন। ঢাকার একটি হোটেলে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আলোচনা চলাকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। সেতুর আরেক নাম সাঁকো, ৯,০০০ সাঁকো করলেও এক পদ্মার আর কি বলবো। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ আমলে দেশে এত বিপুল দুর্নীতি ও লুটপাট হয়েছে যে সে টাকা দেশে পার্কিং করা সম্ভব না হয় বিদেশে পাচার করতে হয়েছে। এই দুর্নীতিতে এত বড় অ্যামাউন্ট হচ্ছে, এত টাকা বাংলাদেশে পার্ক করার সুযোগ নেই। হাউ ক্যান ইউ পার্ক? প্রত্যেক বছর 70-80 হাজার অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ারলি $1 বিলিয়ন চলে যাচ্ছে। এত টাকা তো আপনি বাংলাদেশে পার্ক করছেন, এই টাকা বিদেশে চলে যাচ্ছে। আপনি আবার এই থেকে আনার সুযোগ সৃষ্টি করছেন 7% ট্যাক্স দিয়ে। হোয়াট ইজ দ্য মেসেজ? তবে পরিকল্পনা মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের চাহিদা বুঝেই রাজনীতি করে। আওয়ামী লীগের রাজনীতি বুঝতে বিএনপির আরো সময় লাগবে। আগামীকাল হরতাল এই ভাষা চলবে না। আমি টেলিং ইউ যে নেটার বাজার অফ ইয়ার্স বয়সে এই বাংলাদেশকে আপনি চিনতে পারছেন না। বাংলাদেশ যেখান থেকে 2006 সালে পালিয়ে গেছিলেন, দৌড়িয়ে গেছিলেন যারা কারণে, আমি ভেরি সরি টু সে, সেই বাংলাদেশ যখন নাই। অল অফ দিস হ্যাজ হ্যাপেন্ড এই গত 15 বছরে। তো আপনি বাংলাদেশকে চিনবেন কিভাবে? আপনি তো বাংলাদেশ চিনেনই না। আপনি এখনো সেই 90 দশকের রাজনীতি করছেন। সুশাসন ধ্বংস করে আওয়ামী লীগের উন্নয়ন যদি জনগণ গ্রহণ করে থাকে, তবে নিরপেক্ষ নির্বাচন দিতে এত ভয় কেন, সেই প্রশ্ন তোলেন বিএনপি নেতা আমির খসরু। সকল ওপেন এভরিথিং ইজ ওপেন। মাইনুদ্দিন আরিফ, এসএটিভি, ঢাকা। বাংলাদেশ জাপান